কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে গল্প হয়তো ভালোবাসি, রাইটার ইশারাত নোরা, পর্ব সংখ্যা 20। বডিগার্ড: স্যার, নেশা ম্যাম মারা গেছে। লোকটি: হোয়াট? বডিগার্ড: জি স্যার, ম্যাম সুসাইড করেছে। লোকটি: ও, এখন নেশা কোথায়? বডিগার্ড: স্যার, ম্যামকে কবর দেওয়া হয়ে গেছে, আমি সেখান থেকে আসলাম। লোকটি: আর নীর? বডিগার্ড: ওনাকে এইখানে দেখিনি, যতদূর শুনেছি ম্যামের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে গেছে আর জ্ঞান ফিরেনি। লোকটি: ওকে, তুমি যাও। বডিগার্ড: স্যার, নীর স্যারের খুনের ব্যাপারটা? লোকটি: ওটা পরে দেখা যাবে, তুমি এখন যাও। বডিগার্ডরা চলে গেল। লোকটি গিয়ে নিশার ছবির সামনে দাঁড়ালো। পুরোটা রুম জুড়েই নিশার ছবি। লোকটি: তুমি এটা ঠিক করলে না নিশা, আমাকে ছেড়ে গিয়ে তুমি ঠিক করলে না। কি ভেবেছো তুমি মরে গেলেই আমি নীরকে ছেড়ে দেবো? ভুল নিশা, যে তোমাকে আমার থেকে আলাদা করেছে তাকে আমি কিভাবে ছাড়ি? তাকে তো আমি আরো আগে মেরে ফেলবো, কিন্তু এখন না, এখন নীরকে মারলে তো হবে না। তোমার মরার কারণে আমি যতটা জ্বলছি অতটা ওকেও জ্বলতে হবে, তাহলে আমার শান্তি। মারলেই তো খেলা শেষ। এত তাড়াতাড়ি মারবো না, আগে ভিতর থেকে মরুক, তারপর বাইরে থেকে মারবো। কি বললো সুইটহার্ট? নিশার ছবির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেই বাঁকা হাসলো লোকটি। 1 বছর পর আজ নীরের বিয়ে। পুরো বাড়িতে আনন্দে বন্যা বয়ে যাচ্ছে। চারপাশে মেহমানরা গিজগিজ করছে, হিয়া রিয়া মিলে কনেকে সাজাচ্ছে। হঠাৎ রুমে প্রবেশ করলো কথা। কনের হাতে একজোড়া বালা পরিয়ে দিল। কথা: এগুলো নীরের বাবা নিয়ে এসেছে কনের জন্য। বালাগুলো সবসময় নিজের হাতে পরে রাখবে, কেমন? কনে: জি মামুনি। কথা: তোমায় কিছু বলি, তুমি তো জানোই নীর এই বিয়েতে রাজি না। আমার জোরাজুরিতে রাজি হয়েছে, বাট নিশার মারা যাওয়ার পর নীর নিজেকে একদম গুটিয়ে নিয়েছে। আমি চাই তুমি নতুন করে ওর জীবন সাজিয়ে তোলো। পারবে তো তুমি নিহা? জি, নীরের সাথে নিহার বিয়ে ঠিক হয়ে গেছে। নিশার মরার কিছুদিন পরে নিহা ফিরে এসেছে, কারণ ওই ছেলে নিহাকে ধোঁকা দিয়েছে। তাই নীরের বাড়ি এসে সবার কাছে ক্ষমা টমা চায় আর কি, আর সবাই ক্ষমা করে দেয়। নতুন নায়িকা এনে টাইম নষ্ট করার দরকার কি, তাই ভাবলাম পুরনোটাই চালায় দেই। নিহা: হ্যাঁ মামুনি, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব নীরকে আগের নীর করে তোলার। তোমরা যে আমায় এত বড় ভুলের পর আবার বিশ্বাস করেছো, এটাই তো অনেক। আমি তোমাদের বিশ্বাসে ভরসা রাখবো, কথা দিলাম। কথা শুনে খুশি হলাম। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি দেখি নীর রেডি হলো কিনা। নীরের রুমে। কথা রুমে ঢুকে দেখলো নীর খাটে বসে নিশার ছবি হাতে নিয়ে বসে আছে। আজ আর সে কাঁদছে না, হয়তো চোখের পানিগুলো শুকিয়ে গেছে এতদিনে। চোখের নিচে কালি পড়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। কথা অনেক চেষ্টা করে কাটতে পারেনি। ছেলেটা আজকাল কোনো কথাই শোনে না, কারোর সাথে কথাই বলে না, শুধু চুপ করে রুমে বসে থাকে। কথা এসে নীরের পাশে বসলো, কিন্তু নীরের খবর নেই। সে কেমন ছবির দিকে তাকিয়ে আছে। কথা: নীর বাবা, রেডি হয়ে নে, একটু পর তো বিয়ে। নীর: হুম। কথা: বাবা, আমার কতদিন এভাবে থাকবি? আজ তো একটু হাসো। তুই কেন বুঝিস না, তুই এভাবে থাকলে আমাদের কতটা কষ্ট হয়। নীর: বুঝছি তো মামুনি, তাই তো বিয়ে করছি তোমাদের খুশির জন্য। কথা: নীর, এইসব কিছু তোর খুশির জন্য হচ্ছে নীর? নীর: আমার খুশি কিসে তা আমরা জানো মামুনি? কথা: জানি, কিন্তু নীর এভাবে কতদিন? নীর যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, নতুন করে সব শুরু করা যায় না। নীর: আমি রেডি হয়ে আসছি, তুমি যাও। কথা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। এই ছেলেকে কিছু বলে লাভ হবে না। কথা চলে যাওয়ার পরও নীর নেশার ছবির দিকে তাকিয়ে আছে।
নেশা বেঁচে থাকার সময় একদিন নেশাকে বলেছিল নেশাকে ছাড়া ও বাঁচবে না। উত্তরে নেশা বলেছিল, এটা ভুল নীর, কাউকে ছাড়া কেউ বাঁচবে না, এটা মিথ্যা। দেখুন আমিও তো ভেবেছিলাম মামনি বাবাইকে ছাড়া আমি বাঁচবো না। দেখুন আমি দিব্যি বেঁচে আছি। মানুষের বাঁচার কোনো না কোনো লক্ষ্য ঠিকই এসে যায়। সত্যি তো, নীর এখনো বেঁচে আছে নেশাকে ছাড়া। কিন্তু বেঁচে থাকার লক্ষ্য তো পায়নি। বাবা মা চাপে পড়ে আজ আবার বিয়েতে রাজি হতে যাচ্ছে। তাকে কতবার নেশার কাছে চলে যেতে চেয়েছে, এই নিয়ে হয়তো 8 বার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভাবে বেঁচে গেছে। নেশাকে বাঁচাতে পারলো না, অথচ আমাকে দিব্যি বারবার বাঁচিয়ে তুলছে। ব্যাপারটা নীরের কাছে খুব অবাক লাগে। নীর চুপচাপ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হতে যে কি যেন পিছন থেকে মাথায় বাড়ি দিল। নীরের আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নীর দেখলো সে একটা রুমের মধ্যে বন্ধে, সামনে সেই লোকটি বসে আছে। লোকটি, হ্যাঁ নীর, হোয়াটস আপ ম্যান? নীর, কে আপনি আর আমায় এখানে কেন এনেছেন? লোকটি, ওয়েট ওয়েট, এত প্রশ্ন একসাথে? নীর, ফাজলামো করছেন আপনি? আমাকে এখানে কেন এনেছেন? লোকটি, তোমায় মারতে। নীর, মারতে? প্লিজ কিল মি। অনেক দিন ধরে মরার চেষ্টা করছি, কিন্তু কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছে। আপনিও ট্রাই করুন। লোকটি, মরতে তোমায় হবেই নীর। আমাকে জ্বালিয়ে তুমি বিয়ে করে সুখে থাকবে, তা কি করে হয়? নীর, মানে? লোকটি, ভেবেছিলাম তুমি নিশার মৃত্যুতে কষ্টে থাকবে, অথচ তুমি তা বিয়েও করে নিচ্ছ। তা কি করে হয়? আমাকে কষ্টে রেখে তোমাকে আমি সুখে থাকতে দেই কি করে? নীর, কিসের কষ্ট রেখেছে? আমি তো আপনাকে চিনিই না। আর নিশার মরার সাথে সাথে আপনার যোগার সূত্র কি? লোকটি, তুমি তো দেখা যায় তাহলে কিছুই জানো না মিস্টার নীর। নীর, কি জানবো? লোকটি, নেশা কেন মরেছে জানো? নীর, আমার সাথে রাগ করে। লোকটি, না নীর, তোমায় বাঁচাতে। নীর, মানে? লোকটি, উফ, নীর তুমি তো দেখা যায় কিছুই জানো না। আচ্ছা আমি তোমায় সব বলছি। মরার আগে এইসব জানার অধিকার আছে তোমার। আমি হলাম আবির, আবির চৌধুরী, লর্ড অফ অল্প গ্রুপ। নেশার সাথে আমার প্রথম দেখা হয় সিডনিতেও 3 বছর আগে। চলুন আমরাও জেনে নেই। 3 বছর আগে নিশা যখন সিডনিতে গিয়েছিল আকাশের সাথে, তখন আবিরের সাথে দেখা হয়। আকাশ একজন বড় মাপিয়া হলেও আবিরের তুলনায় কিছুই না। আবির তার থেকেও বড় মাপিয়ার একজন, কিন্তু আবিরের সাথে আকাশের ভালো বন্ধুত্ব ছিল। তারা প্রায় সময় একে অন্যের বাড়ি যেত। একদিন আকাশ নেশাকে আবিরের বাড়িতে নিয়ে যায়। সেদিনই নেশাকে আবিরের ভালো লেগে যায়, কিন্তু নেশা তাকে ভয় পেত। নিশার বাবা মা মারা যাওয়ার পর নিশা এমনিতেই সবাইকে ভয় পেত। আকাশ তাকে নর্মাল করার জন্য তার সাথে নিয়ে ঘুরতো। আকাশ আবিরের সাথে নেশার সব কথাই শেয়ার করলো। আবির নেশাকে দেখে ভালো লাগে, তাই আকাশকে বলে সে নিশাকে ট্রেনিং দিতে চায়। তার সকল ভয় দূর করার জন্য আকাশও তাকে বিশ্বাস করলো আর নিশাকে প্রতিদিন পাঠাতো। আবির নিজের হাতে নিশাকে বন্দুক চালানো, চাকু চালানো সব শিখেছিল। নিশাও খুব তাড়াতাড়ি সব শিখে গেছিল, কিন্তু সে আবিরকে খুব ভয় পেত। আবিরকে সে অনেকবার খুন করতে হচ্ছে গেছে। সবকিছুর ভয় কাটিয়ে উঠতে পারলেও আবিরের প্রতি ভয়টা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু কয়েকদিন আবির নেশার প্রতি আরও দুর্বল হয়ে যায়। নেশার প্রতি সে অদ্ভুত মাদকতা লাগতো। সে নেশাকে বুঝতো যে তার নেশাকে ভালো লাগতো, কিন্তু নেশা তাকে এতটাই ভয় পেত যে কথা তো দূরের কথা, তার সামনে থাকলে কাঁপাকাঁপি শুরু করতো। আবির আকাশের সাথে কথাগুলো বলতে যাবে তার আগে আকাশ আবিরকে তার ভালোবাসার কথা জানায়।
সে যে নেশাকে ভালোবাসতো তা আবিরকে জানায়। আবির আর নিজের কথা বলতে পারে না। নিজের বন্ধুত্বের কারণে নেশাকে আকাশের জন্য ছেড়ে দেয়। নেশা আবির আর আকাশের কথা আড়াল থেকে শুনতে পায়, আর তখনই জানতে পারে যে আকাশ নিজের বাবা মাকে খুন করেছে। সেদিন থেকেই নেশার নাটক শুরু হয়, আকাশকে ভালোবাসার নাটক। সেদিনের পর থেকে আবির আর তাদের সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু যখন জানতে পারে আকাশ মারা গেছে তখন আবির আবার নেশার জীবনে ফিরে আসে। আর পরে সব কিছু তো আপনারা জানেন। নীর সব কিছু শুনে অবাক। নীর, তার মানে ওই দিন নেসগার বার্থডেতে আপনি ওই গিফটটা দিয়েছিলেন? আবির, আমি ছিলাম। আসলে আমার নেকড়ে খুব পছন্দ। আমার অনেকগুলো নেকড়ে আছে, আর আমার গ্রুপের নামও ওর গ্রুপ। নীর, তাহলে নেশা পিঠে ওই ট্যাটুটা? আবির, হ্যাঁ, ওইটা আমারই আঁকা। আমি জানতাম না আকাশ ওকে ভালোবাসে, তাই একদিন ওর পিঠে আমি ওটা এঁকে দিই। ভেবেছিলাম ওকে আমার রাজ্যের রানী বানাবো, ও হবে আমার কুইন। যদিও নেশা তখন জানতো না ওকে আমি অজ্ঞান করে নিয়েছিলাম, ও পরে জানতে পারে। নীর, তার মানে নেশা আপনার জন্য মরেছে? আবির, ইয়েস। ও ভেবেছে ও মারা গেলে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু ও জানে না আমি যখন বলেছি তোমার জান নিবই। নীর, তার মানে তুই আমার নেশার খুনের জন্য দায়ী? আবির, আরে কুল কুল কুল, এত রাখলে কিছু করতে পারবে না। তোমার বডিগার্ডস আধা ঘন্টার জন্য অবশ্যই থাকবে, আর তার আগে তুমি মরে যাবে। বলে নীরের দিকে বন্দুক তাক করলো। আবির, বাই বাই নীর, পরকালে সুখে থেকো। বলেই বন্দুকের ট্রিগার টিপতে যাবে, তার আগে পিছনে থেকে কেউ একজন আবির হাতে গুলি করে লড়ে দেয়। আবিরের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। আবির আর নীর দুজনেই খুব অবাক। আবির ভেবেছিল কেউ জানে না, তাই কোনো বডিগার্ড সাথে আনেনি, কিন্তু কে নীরকে বাঁচাতে এসেছে ভেবে পিছনে তাকালো। নীরও তাকালো। সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একজন, যার সাথে কয়েকটা বডিগার্ড। ফেসটা দেখা যাচ্ছে না। ধীরে ধীরে সামনে এলো। নীর আর আবির দুজনেই অবাক, এটা কিভাবে সম্ভব? সেই চিরচেনা চোখ, কিন্তু এই লোকে একদম অন্যরকম লাগছে। মোটা করে কাজল দেওয়া চোখে। কয়েকজনকে ইশারা করলো, তারা আবিরকে ধরে নিয়ে গেল। মানুষটি কিছুক্ষণ নীরের দিকে তাকিয়ে চলে গেল, যেন নীরকে সে চিনেই না। নীর, নেশা চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়।